আজ 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহের রবি ঠাকুরের স্মৃতিধন্য রবীন্দ্র কুঠি বাড়িতে জাতীয়ভাবে চলছে নানা আয়োজন। এ বিষয়ে বিস্তারিত জানাতে শিলাইদহের ঠাকুর বাড়ি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুহাগ মাহমুদ খান। সোহাগ, কবিগুরুর জন্মবার্ষিকীর মূল আনুষ্ঠানিকতা কখন শুরু হবে আর কি কি থাকছে আজকের এই আয়োজনে, আমাদের বিস্তারিত জানাবেন। আমরাও কথা শুনবো মাননীয় মন্ত্রী মহোদয় যদি আমাদেরকে সঙ্গীত করে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের রচনা করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার রবি ঠাকুরের কুঠি বাড়িতে কিন্তু জাতীয়ভাবে 3 দিন ব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথম দিনের অনুষ্ঠান ইতিমধ্যেই শুরু হয়েছে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, তিনি কিন্তু প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন এবং ইতিমধ্যেই তিনি মঞ্চে অবস্থান করছেন। এছাড়াও জেলার কুষ্টিয়া 1 আসনের সংসদ সদস্য রেজা আহমেদ, কুষ্টিয়া 4 আসন আফজাল হোসেন সহ স্থানীয় রাজনৈতিক নেতা কর্মীরা কিন্তু ইতিমধ্যেই তারা বক্তব্য রাখছেন এবং এই অনুষ্ঠানকে আলোচনা সভায় পরিপূর্ণ করতে অসংখ্য রবীন্দ্র ভক্ত কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আরেকটু যদি বলে রাখি যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দীর্ঘ সময় এই স্মৃতিধন্য কুঠি বাড়িতে কিন্তু তিনি থেকেছেন। এখানে থেকেই কিন্তু তিনি গীতাঞ্জলি বাংলায় রচনা করেই কিন্তু পরবর্তী তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন। প্রতি বছরই রবীন্দ্র কুঠি বাড়িতে এমন আয়োজন হয়ে থাকে। তবে গ্রামীণ মেলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান চললেও এবছর কিন্তু গ্রামীণ মেলা না থাকায় বেশ হতাশ প্রকাশ করেছে এখানকার ব্যবসায়ীরা। তবে এমন আয়োজনকে ঘিরে কিন্তু প্রতিবারই এই এলাকা জুড়ে একটি রব পরিবেশ কিন্তু বিস্তার করে, সেটি কিন্তু আমরা দেখেছি। তবে এখানকার স্থানীয় যারা রয়েছেন, বিশেষ করে মন্ত্রী, যিনি সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী এসেছেন, তার কাছে তাদের দাবি করেছেন যে বিশেষ করে এখানে একটি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দাবি কিন্তু তারা করছেন। এছাড়াও একটি কলেজ রয়েছে যেটি সরকারিকরণের দাবি কিন্তু উঠে এসেছে বারে বারে। সোহাগ, আপনাকে ধন্যবাদ।